লক্ষ্মী ভাণ্ডার টাকাটা পেয়ে সত্যি গর্বিত। টাকাটা জমাবো যাতে আমার দুটো বাড়বে, ছেলে মেয়েরাও পাবে, খুবই উপকার। আমি ১,৫০০ টাকাটা নিয়ে আমি কি করব, যেখানে আমার সন্তানটা ঘরে বসে আছে। লক্ষ্মী ভাণ্ডার থেকে টাকা দিয়ে আমি বড় করে দোকানটা করেছি। লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি এবং বলে দিয়েছি সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। তো লক্ষ্মী ভাণ্ডার না, এবার মানুষ পাবে অন্নপূর্ণ ভাণ্ডার। এই ভাতা দেওয়ার ইন্টেনশন তো আমাদের মেয়েদের এম্পাওয়ারমেন্ট করা নয়, ভোটটাকে কোনোভাবে আমার কন্ট্রোলে রাখা। সমস্যাটা সেখানে। লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি এবং বলে দিয়েছি সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। যদি কেউ বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে কিন্তু পরে করবে না, কিন্তু আমরা করে দেখিয়েছি। এখন সাধারণ মহিলারা পাচ্ছেন ১,৫০০, মানে বছরে ১৮,০০০, আর তপশিলি জাতি এবং আদিবাসীদের জন্য ১,৭০০, অর্থাৎ বার্ষিক ২০,৪০০। পুজোর ডালা সাজিয়ে বসেছেন পূজা। উত্তর কলকাতার আমহার স্ট্রিট। পোস্ট অফিসের গা ঘেঁষে কয়েক পা এগোলেই শ্যামসুন্দরী মন্দির। মোড়ের মুখেই পূজার এক চিলতে দোকান। দিনভর দোকানে বসে ফুল, সিঁদুর, ধূপ, মোমবাতিতে ডালা সাজিয়ে তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে। হাতে হাতে কাজ করছেন স্বামী আর সন্তান। তবে দোকান পূজারই। নিজের সঞ্চয়ে শুরু ব্যবসা। বাণিজ্যে বশত লক্ষ্মী, সহায় লক্ষ্মীর ভাণ্ডার। আমি যখন থেকেই লক্ষ্মী ভাণ্ডার পেয়েছি তখন থেকেই 2 মাস পাওয়ার পর আমি এই জিনিসটা করছি। আগে আমার ডিমের দোকান ছিল, তারপরে এখানটা মা সুন্দরী মন্দিরটা এসছে, তারপরের থেকেই আমি মা সুন্দরীর ডালাটা খুলেছি। তো কিছু কিছু পয়সা আমি জমিয়েছিলাম লক্ষ্মী ভাণ্ডার থেকে, তখন আমি এই মা সুন্দরীর ডালাটা আমাকে খুলতে হয়েছে। এই আমহার স্ট্রিটের মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বে পূজার ঘর। এক কামরার ঘরে টানাটানির সংসার। স্বামীর উপার্জনেই সংসার চলত। যেদিন থেকে হাতে টাকা পেতে শুরু করলেন, সেদিন থেকেই ব্যবসার পরিকল্পনা। যখন আমি প্রথম 500 টাকা পাই, তখন আমি টাকাটা জমাচ্ছিলাম। তখন জমাতে জমাতে যখন দেখলাম একটু জমিয়েছি, তখন আমি ডিমের দোকানটা খুলেছি। তারপরে হলো 1000 টাকা করতে করতে আমি ওই 500 টাকা সংসারের জন্য বের করতাম, 500 টাকা রাখতাম। তারপরে এরকম করতে করতে আবার আমি মা সুন্দরী যখন মন্দিরটা খুললো, তখন আমি ওখানটায় আরও টাকা দিয়ে আমি বড় করে দোকানটা করেছি। কেউ বলে অনুদান, কারো কাছে অধিকার। লক্ষ্মীর ভাণ্ডার। তৃণমূলের ভোটের ভাণ্ডারে লক্ষ্মী লাভ। বিরোধীদের চোখে ভোটের জন্য ভাতার রাজনীতি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা 2021-এ। মহিলাদের জন্য মাসোহারা বরাদ্দ 500 টাকা। তফসিলি জাতি জনজাতির মহিলাদের জন্য বরাদ্দ 1000 টাকা। কাদের জন্য মাসোহারা? পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। বয়স 25 থেকে 60-এর মধ্যে। সরকারি প্রতিষ্ঠান বা সরকার পোষিত প্রতিষ্ঠানে চাকুরিরত অবসরপ্রাপ্তেরা এই ভাতা পাবেন না। 2024 সালে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা নেয় সরকার। বরাদ্দ বেড়ে হয় 1000 টাকা। তফসিলি জাতি জনজাতির মহিলাদের জন্য 1200 টাকা। 2026-এর বাজেট অনুযায়ী পরিষেবা পাচ্ছেন 2.21 কোটি মহিলা। 2026-27 রাজ্য বাজেটে বরাদ্দ 26,700 কোটি টাকা। এ পর্যন্ত মোট খরচ হয়েছে 74,000 কোটি টাকা। নারী ও শিশু কল্যাণ বিভাগে এই প্রকল্প পেয়েছে স্কচ অ্যাওয়ার্ড। এই ভাতার একটা গুরুত্ব যেটা মানে প্রতিষ্ঠিত হয়েছে এবং সারা পৃথিবী জুড়ে যেটা আছে, সেটা হচ্ছে মহিলাদের ক্ষমতায়নের জন্যে। যেহেতু আমরা জানি যে একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মূলত চাকরি করার অধিকার, বাড়ির বাইরে যাওয়ার অধিকার, এই অধিকারগুলো পুরুষদের। তার ফলে মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং তাদের হাতে কিছু টাকা দেওয়ার জন্য এটা সারা পৃথিবী জুড়ে এইরকম ভাতা দেওয়ার পরিকল্পনা আছে। জন্মলগ্ন থেকেই ভোটের রাজনীতির সঙ্গে জড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার। 2021-এর বিধানসভায় রাজ্যের শাসক দলের স্লোগান ছিল, বাংলা নিজের মেয়েকেই চায়। মহিলা ভোট লক্ষ্য করে সে বাড়ি শুরু প্রকল্প। ভোটের গণিত বলছে 2023-এর পঞ্চায়েত, 2024-এর লোকসভাতে এই প্রকল্পের ফসল ঘরে তুলেছে রাজ্যের শাসক দল। 2024-এর লোকসভায় 42টি কেন্দ্রের মধ্যে অন্তত 25টিতে মহিলাদের ভোটদানের হার ছিল পুরুষদের থেকে বেশি। এর মধ্যে 15টিতেই জেতে তৃণমূল।
ইন আ সেন্স একটা পারভার্স লজিক আছে ভাতা দেওয়ার। পারভার্স লজিকটা হচ্ছে যে আমি মানুষের আর্থসামাজিক অবস্থার কোনো স্ট্রাকচারাল চেঞ্জ চাই না, বরঞ্চ এটা অনেক বেশি বেনিফিশিয়াল যদি তুমি সরকারের ওপর নির্ভরশীল থাকো। এবং সরকারের ওপর নির্ভরশীল মানে আমাদের যে জনমোহিনী বা জনবাদী পপুলিস্ট পলিটিক্সে যাই বাংলা হোক, সেই রাজনীতিতে কোনো একজন নেতা বা নেত্রী তিনিই হচ্ছেন ভাতাটা দিচ্ছেন তোমাকে, তোমার এই মানে এই কষ্টের জীবনের থেকে কিছুটা সুরাহা করে দিচ্ছেন তিনি আছেন বলে। সেই একটাই কারণে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হচ্ছে ওই রেশনের ব্যাগে ওনার মুখ ছাপা হয়, বা আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ভাতাকেই হচ্ছে যে এটা আমার তরফ থেকে একটা মানুষকে সাহায্য করার জন্য গিফট। এটার একটা ডেফিনিট পলিটিক্যাল ডিভিডেন্ড আছে। এই ডিভিডেন্ডটা তত বাড়বে যত মানুষ স্বকীয় স্বাধীনভাবে নিজের জীবিকা অর্জন করতে পারবে না। দিনে দিনে দান খয়রাতির বদনাম আর রাজনীতির দ্বন্দ্ব পেরিয়ে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে অন্য গুরুত্ব। এজেন্সি শব্দের ব্যঞ্জনা জানেন না 54 বছরের চিন্তা দাস। হাতিবাগান পেরিয়ে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের মোড়ে তাঁর চায়ের দোকান। ছোট্ট এই দোকানের আড়ালে লুকিয়ে বড় লড়াইয়ের গল্প। লোকের বাড়ি রাত দিনে কাজ করতাম, রাত দিনে কাজ করার পর বিয়ে হলো। বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে অনেক অত্যাচার, প্রচণ্ড অত্যাচার সহ্য করেছি। তারপরে দোকানটা চালিয়ে লক্ষ্মী ভাণ্ডার, আমি অনেক পরে লক্ষ্মী ভাণ্ডারটাকে আমি শুরু করেছি, মানে পেয়েছি আর কি। তারপরে থেকে আমি খুব ভালোই আছি। লক্ষ্মী ভাণ্ডার বোধ হয় 1 বছর কি 2 বছর হলো, 2 বছর হয়েছে। আমি অনেক পরেই করেছি, কারণ আমি জানতাম না। তারপরে জানলাম যে বিধবা ভাতা পায় বলে কি লক্ষ্মী ভাণ্ডার পাবে, তখন খবর নিলাম, শুনলাম, তখন বলে হ্যাঁ তোমরা পাবে। তার জন্য আবার লক্ষ্মী ভাণ্ডারটা করেছি। লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, দোকান, হ্যাঁ এখন ছেলে মেয়ে যাই হোক ভালোই আছে। আজকে আমি হাত পা রয়েছে চলে যাচ্ছে, কালকে হাত পা পড়ে গেলে ছেলে মেয়ে তো দেখবেই, ছেলে মেয়ে তো দেখবেই। তাছাড়াও নিজের একটা সাহস বল, টাকাটা জমাবো যাতে আমার দুটো বাড়বে, ছেলে মেয়েরাও পাবে, আমাকেও দেখবে, খুবই উপকার। উপকার অনেকেই পেয়েছেন, তবু লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোটে ভাতার রাজনীতি নিয়ে বিভিন্ন সময় বিরোধিতায় সরব হয়েছে এ রাজ্যের বিরোধীরা। যদিও শাসক দলের সমালোচনা করলেও ভোটের ময়দানে এই ধরনের জনমুখী প্রকল্পের গুরুত্বকে কি একেবারে অস্বীকার করতে পারে বিরোধীরা? লজিক হতে পারে যে একজন মহিলা তিনি বাড়িতে অনেকটা আনপেড লেবার করেন, তো আমি টাকাটা দিয়ে খানিকটা তার আনপেড লেবারটাকে কম্পেনসেট করতে চাইছি। বোঝা গেল সেখানে একটা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা হয়, সমান সমান হওয়ার কথা হয়, লেবারে জেন্ডারের যে রোল। কিন্তু মমতা ব্যানার্জিদের যে পলিটিক্যাল প্রজেকশন অফ লক্ষ্মীর ভাণ্ডার, সেটা কি? সেগুলোর মধ্যেই কিচ্ছু এই লিঙ্গ রাজনীতির কোনো একটা কথাও নেই। তার পরিবর্তে কি বলেছে, দিদি 1,500 টাকা দিচ্ছে, দিদি 2,000 টাকা দেবে, অতএব দিদিকে ভোট দাও। এই লজিক্যাল রিজনিংটা, মানে এই রিজনিংটাই গন্ডগোলের। এই গন্ডগোলটা সমস্যা কি, কালকে যদি বিজেপি এসে বলে আমি তোমায় 3,000 টাকা দেবো, তাহলে বিজেপিকেও তো ভোট দেওয়া যায়। অর্ধেক থেকে বেশি জায়গায় মহিলারা পাচ্ছে না লক্ষ্মী ভান্ডার। আমি কতদিন ধরে আসানসোলে ছিলাম, রানীগঞ্জে ছিলাম, গ্রামে গ্রামে গিয়েছি, মহিলারা পায় না। এসটি মহিলারা তারা বলছে লক্ষ্মী ভান্ডার ছাড়ুন, বিধবা ভাতা পায় না, কিছু পায় না, তারা বলছে। তো যখন আমি বলেছি যে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে, তো সেটা কি খারাপ বলেছি? একদম কারেক্ট বলেছি। আর এই সরকার আর আসছে না, লক্ষ্মী ভান্ডার দিবে কে? একটা সরকার যদি না থাকে কে দিবে? তো লক্ষ্মী ভান্ডার না, এবার মানুষ পাবে অন্নপূর্ণ ভান্ডার, যেটা বিজেপি শুরু করছে, যেটা মোদিজি মহিলাদের জন্য শুরু করছে, যেখানে 3,000 টাকা। 3,000 টাকাতে মানুষের বাড়িতে মিনিমাম আনাজ তো চলে আসবে, যাতে ওরা খাবার খেতে পারবে। 1,000 টাকায় মানুষ কাকে কাকে খাওয়াতো? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কারো কাছে জীবনযুদ্ধে সহায়, তা অস্বীকার করা যায় না। তবে ভাতা তো স্থায়ী সমাধান নয়। তাই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এ রাজ্যের মহিলাদের মধ্যেও আছে ভিন্ন মত। আমি 1,500 টাকাটা নিয়ে আমি কি করব, যেখানে আমার সন্তানটা ঘরে বসে আছে। আমি চোখের সামনে দেখছি সে বড় বড় ডিগ্রি নিয়ে MA BA করে PhD করে আমার ছেলেটা পাশে বসে আছে, আর আমি লক্ষ্মী ভাণ্ডার নিয়ে 1,500 টাকা নিয়ে আমি খুশি হব? আমরা মায়েরা কখনো চাইবো না ওই হাত পেতে 1,500 টাকা নিই, বা সেটাকে 2,000 টাকাই দিক না কেন, যে এমনটাই দিক না কেন, সেটা আমাদের হাতে গুঁজে দিয়ে আমার সন্তান ফ্যাল করে বসে থাকবে আকাশের দিকে চেয়ে। আমরা সেই যন্ত্রণাটা, আমি অন্তত, এবং আমি মনে করি এবং এটা আশা রাখি যে আমার মতো অনেক মা এখন সচেতন হয়ে গেছে, অনেকে এই লক্ষ্মী ভাণ্ডার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
প্রশংসা, প্রশ্ন, সমর্থন, বিরোধিতা। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নানা মুনির নানা মত। গত 5 বছরে লক্ষ্মীর ভাণ্ডারকে সরিয়ে রেখে ভোটের আলোচনা কিন্তু সম্পূর্ণ হয় না। 26-এর ভোটেও কি একই রকম প্রাসঙ্গিক থাকবে এই প্রকল্প? রাজনৈতিক চাপানোতরের মাঝে ভেসে আছে সে প্রশ্নই।